নমস্কার, আর্সেন উডস থেকে আশিস মিত্তাল। আর একবার আপনাদের জন্য মন্দির নিয়ে এসেছি। মন্দির, বাড়ির মন্দির, কেউ কেউ একে বলে দেবঘর, বেদি এবং যে নকশাগুলো আপনি দেখছেন। এই ধরনের কাজ যে অগ্নিসংযোগ করা হয়, হাত খোদাই কাজ এবং যে কাজ আপনি পুরো ইউনিট দেখতে মাস্টার কারিগরদের প্রয়োজন, সত্যিকার অর্থে এমন লোকদের অভিজ্ঞতার জন্য যারা জানেন যে তারা কি করছেন, কারণ খোদাই করা খুব সহজ কাজ নয়। এর জন্য দক্ষতার প্রয়োজন, কাঠ স্থাপন, কাঠ কাটা, এই জাতীয় কিছু তৈরি করার পরিকল্পনা, এই জাতীয় সুন্দর কিছু করার ক্ষেত্রে দক্ষতা প্রয়োজন। আপনি যখন এটি তৈরি করছেন তখন বাড়ির মন্দিরগুলির একটি যত্নশীল বিবেচনার প্রয়োজন। এটিতে আপনার প্রয়োজনীয় আকার, উচ্চতা, ভিতরের উচ্চতা, বসার উচ্চতা সহ বেশ কয়েকটি পয়েন্ট জড়িত। আসলে প্ল্যাটফর্মের উচ্চতা, মাটি থেকে প্ল্যাটফর্মের উচ্চতা, তারপর উপরের অংশ, গোপুরম এবং কালাসটি যাই, আপনার ইউনিটে থাকা প্রাণীর মূর্তি এবং আরও কিছু বাস্তু পয়েন্ট যা একসাথে একটি মন্দির সম্পূর্ণ করে। এখানে আমি আপনাকে দুটি ইউনিট দেখাচ্ছি। আমার বাম দিকের ইউনিট, এটি 6 ফুট বাম থেকে ডানে, উচ্চতা 7.5 ফুট, এটি আখরোটের ম্যাট ফিনিশের মধ্যে, এটি গ্লস নয়। এবং আপনি ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এটি সামনে থেকে পিছনে 2.5 ফুট এবং সামনের দিকে একটি ভিন্ন ডিজাইন পেয়েছে, কিছু স্টেপ শেপ ডিজাইন, তাই এই পয়েন্ট থেকে পিছনে সম্পূর্ণ 2.5 ফুট। এবং তারপরে খোদাই কাজ, আশ্চর্যজনক খোদাই কাজ যা আমরা কাঠের উপর করি, যা সাধারণ প্লেইন তক্তাগুলিকে এইরকম সুন্দর কিছুতে রূপান্তর করে। আপনি এই ইউনিটে যে সোনার কাজটি দেখতে পাচ্ছেন, আসলে উভয় ইউনিটেই সোনার পাতা। এটি নিয়মিত রং নয়, এটি ক্লায়েন্টের প্রয়োজন অনুসারে গোল্ড লিফিং। এই ইউনিট হাঙ্গেরি যাচ্ছে। ক্লায়েন্ট সুইডেন থেকে আমার মনে হয়, এবং তার হাঙ্গেরিতে একটি বাড়ি আছে, এবং তিনি হাঙ্গেরিতে এই ইউনিটটি পাচ্ছেন। সবকিছু আকার, নকশা, রঙের প্যাটার্ন, সোনার পাতার জিনিস, ক্লায়েন্ট সিদ্ধান্ত নিয়েছে এবং সে এইরকম কিছু চায়, এবং এই ইউনিটটি সম্পূর্ণ এবং আমাদের শোরুমে বসে এটি এখানে দাঁড়িয়েছিল এবং অন্য ক্লায়েন্টরা প্রবেশ করে তাদের নকশাটি পছন্দ হয়েছিল এবং তারা চেয়েছিল যে একই নকশাটি আরও ছোট আকারে তৈরি করা হোক। এটি 5 ফুট বাম থেকে ডানে, 5 ফুট সামনে থেকে পিছনে, আবার 2.5 ফুট, কিন্তু এর কেন্দ্রে আউট প্রোট্রুডিং ডিজাইন নেই। সুতরাং এখানে থেকে এখানে 2.5 ফুট সম্পূর্ণ। এটি সম্পূর্ণ 2.5 ফুট এবং রঙের নকশাসহ উচ্চতা 6.5 ফুট। এখন এখানে আপনি পরিবর্তন দেখতে হলে আমরা ক্লায়েন্টের জন্য কি এই একটিতে ডান দিকে আমাদের কাছে কোন ট্রে বা একটি দিয়া ট্রে নেই। এই এক ক্লায়েন্ট ভোগ ট্রে চেয়েছিলেন, একটি পূর্ণ আকারের ট্রে। কিছু বাড়িতে আমাদের দেবতাদের কিছু অনুষ্ঠানে ভোগ, চাপন ভোগ দেওয়ার প্রথা রয়েছে এবং এর জন্য তাদের একটি বড় ট্রে এর মতো কিছু দরকার, তাই আমরা এটি তৈরি করেছি। যদি আপনার একটি বইয়ের ট্রে প্রয়োজন না হয় এবং আপনার কেবল মাঝখানে একটি নিয়মিত ডায়া ট্রে প্রয়োজন যা করা যেতে পারে, তাহলে আমাদের কাছে পর্যাপ্ত স্টোরেজ স্পেস আছে মাঝখানে বড় ড্রয়ারগুলি এবং তারপর স্টোরেজ জন্য পাশে ক্যাবিনেটের একটি সুন্দর বড় গর্ভগৃহ এবং তারপর ক্লায়েন্টের দেওয়া সামগ্রিক নকশা এবং আকার। এখানে আমি পুজোর ঐতিহ্য নিয়ে কথা বলতে চাই। মন্দির এমন কিছু যা আমরা কিভাবে প্রার্থনা করি তার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। কেউ কেউ মাটিতে বসেন, বসার সময় অবশ্যই মাটিতে কিছু লাগবে, সরাসরি মেঝেতে বসবেন না। কারণ ঐতিহ্য অনুসারে আপনি যখন নামাজ পড়ছেন তখন আপনার সরাসরি মাটির সাথে যোগাযোগ করা উচিত নয়। এটা আমরা আগেই ব্যাখ্যা করেছি। আমার সঙ্গে পণ্ডিত মুদিত ঝাজি ছিলেন, খুব ভালো করে বুঝিয়ে দিলেন কেন আমাদের মাটির সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা উচিত নয়। তাই আপনি মাটিতে বসে নামাজ পড়তে পারেন অথবা দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন। এখন আমি এখানে দাঁড়িয়ে আছি এবং আপনি দেখতে পাচ্ছেন কত নিচু। উচ্চতা হল যেখানে দেবতাদের স্থাপন করা হবে, এবং যখন আমি এখানে এভাবে দাঁড়িয়ে থাকব তখন আপনি দেখতে পাচ্ছেন যে দেবতারা আমার দৃষ্টি থেকে বেশ কম হবে এবং এটি একটি সঠিক অবস্থান নয়। তাই যখন আমি বসে আছি, আমি বসব, আমি আপনাকে দেখাব। আমি এখন বসে আছি এবং আপনি দেখতে পাচ্ছেন এটি একটি ভালো উচ্চতা।
সুতরাং এই ইউনিটগুলির জন্য এটি মাটি থেকে প্রায় 16 ইঞ্চি, অন্যটি মাটি থেকে প্রায় 18 থেকে 19 ইঞ্চি উঁচু, এবং এই উভয় উচ্চতা যথেষ্ট ভালো যখন আমি বসে প্রার্থনা করছি। কিন্তু আমি যদি দাঁড়িয়ে থাকি তাহলে এটা বেশ কম। সুতরাং আপনার একটি লম্বা ইউনিট প্রয়োজন, প্ল্যাটফর্মও এলাকাটি লম্বা হতে হবে। যখন আপনি দাঁড়িয়ে প্রার্থনা করছেন, এটি ঐতিহ্যের একটি অংশ। অন্য জিনিস, ভোগ ট্রে। আমি আগেই বলেছি, আপনি একটি ছোট দেহা ট্রে বা একটি ভোগ ট্রে চান, এটি করা যেতে পারে। এর আগে আমরা একটি ইউনিট তৈরি করেছি যেখানে পুরো অংশটি স্লাইড হয়ে যায়, এবং এটি একটি খুব বড় ইউনিটে পরিণত হয় যা আমরা ইতিমধ্যেই করেছি। এবং আপনি যদি ওয়েবসাইটে আমাদের ক্যাটালগ দেখেন বা ইউটিউবে আমাদের মডেলগুলি দেখুন, আপনি ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ প্রতিটি মডেল পাবেন। ঐতিহ্য, পূজা ঐতিহ্য, শীর্ষ অংশ, গোপুরম অংশ সম্পর্কে আরও কথা বলা। অনেক লোক তাদের বাড়িতে উপরের অংশে কলস পছন্দ করে না, কারণ তাদের আধ্যাত্মিক গুরু বা গাইড এইরকম কিছু বলেছেন বা তাদের ঐতিহ্য যাই হোক না কেন। কিন্তু এখানে আমরা শীর্ষ অংশ আছে কারণ ক্লায়েন্ট একটি প্রয়োজন। অন্য জিনিস, খোলা দরজা নকশা। এই নকশা 3 দিক থেকে খোলা। আমরা শুধু এই ইউনিট একটি ফিরে আছে। অনেক লোক দরজা ইউনিট পছন্দ করে এবং এখানে আমাদের একটির প্রয়োজন নেই। সুতরাং এটি একটি উন্মুক্ত ইউনিট। সুতরাং যদি আপনার একটি দরজার প্রয়োজন হয় তবে আপনি পরীক্ষা করতে পারেন যে আমাদের কাছে ইতিমধ্যেই তৈরি করা অন্যান্য মডেল রয়েছে কিনা। যে আরও পশু পরিসংখ্যান আরেকটি গুরুত্বপূর্ণ দিক। অনেক লোক আছে, আমাদের অনেক ক্লায়েন্ট যারা এটি উল্লেখ করেছেন যে তারা তাদের মন্দিরে একটি নির্দিষ্ট প্রাণীর চিত্র চান না। এতে আমাদের পাদদেশে প্রচুর ময়ূর এবং রাজহাঁস রয়েছে। আমাদের একজন ক্লায়েন্ট বলেছেন যে তারা মজুর পছন্দ করেন না কারণ তাদের গুরু তাদের বলেছেন। তাই আপনি যদি এরকম কিছু না চান বা আপনি অন্য কিছু চান, আপনি আমাদের জানাতে পারেন, আমরা আপনার জন্য এটি তৈরি করতে পারি। অনেক লোক স্তম্ভের নিচে হাতি পছন্দ করে, এবং হাতি শুঁড় হতে পারে বা কাণ্ড হতে পারে যা আবার আপনার ঐতিহ্য বা আপনার বিশ্বাসের সাথে সম্পর্কিত। রঙের পাশাপাশি অনেক লোক সেগুন কাঠের ফিনিশের মতো হালকা পছন্দ করে। আমরা রৌপ্য এটি করেছি, আমরা এটি সোনায় করেছি, এবং সেগুন সোনার বহু ছায়াযুক্ত। আমরা এটা করেছি। শ্যাম্পেন রং আমরা আগে সাদা ইউনিট করেছি, সোনার হাইলাইটিং সহ সাদা এবং গোলাপ সোনা। তাই রং আপনি চয়ন করতে পারেন এবং আমরা আপনার প্রয়োজন যে একটি তৈরি করা হবে। মন্দির হল একটি স্থান, একটি বাড়ির মন্দির বা একটি কাঠের মন্দির। কাঠের মন্দির কারণ আমরা কাঠে ইউনিট তৈরি করি। আমরা পাথর বা প্লাস্টিক বা পিভিসি বা ধাতু তৈরি করি না। আসলে কাঠ এবং মার্বেল বা পাথর এই দুটি জিনিস যা মন্দিরের জন্য পছন্দ করা হয়। প্লাস্টিকের মতো যে কোনো পণ্য এড়িয়ে চলতে হবে। জীবাশ্মের বাইরে এবং সম্পূর্ণরূপে এড়ানো উচিত। এখন আকার, নকশা, রং, বার্ষিক পরিসংখ্যান, এইসব জিনিস আপনার প্রয়োজন হিসাবে নির্বাচিত করা যেতে পারে। এইটা হাঙ্গেরিতে যাচ্ছে, এইটা ইউপি থেকে লখনউ যাচ্ছে, এবং আমরা ভারতে বা ভারতের বাইরে আপনি যেখানেই থাকুন না কেন ডেলিভার করতে পারি। আমরা ইতিমধ্যে সারা বিশ্ব জুড়ে বিতরণ করেছি, এবং আপনি আমাদের ওয়েবসাইটে প্রশংসাপত্র বিভাগটি দেখতে পারেন। আপনি শত শত ডিজাইন পাবেন যা ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে। আপনি যদি এরকম কিছু পছন্দ করেন, আপনি আপনার দেবতাদের জন্য এমন সুন্দর কিছু চান, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা আপনার প্রয়োজনীয়তা, পূজার ঐতিহ্য, বাস্তু, আপনার আধ্যাত্মিক গাইড অনুসারে একটি নকশা তৈরি করতে পেরে খুশি হব। তবে আপনি এটি চান। স্থানীয় কারিগরদের দ্বারা করা সমস্ত হস্তশিল্পের কাজ, আমাদের শহরের শিল্প, আমরা বিশ্বজুড়ে প্রচার করছি এবং নিজেদের গুণগত মান। আশা করি আপনি আমাদের কাজ পছন্দ করেন। ধন্যবাদ। আপনি